Audio Jungle. Is our obsession with English making us ashamed of being Bengali? Welcome to my channel, Pratik E-Learning School, where learning is a beautiful journey. আজ থেকে শুরু হচ্ছে প্রতীক ই-লার্নিং স্কুলের পেজে নতুন একটি সিরিজ যার নাম ডার্ক রিয়েলিটি। এই ডার্ক রিয়েলিটি সিরিজে আমরা দেখে নেব কিছু টপিকের ডার্ক সাইড, অর্থাৎ এমন আমরা সুন্দর সুন্দর কিছু টপিক নিয়ে আলোচনা করব যার পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ সাইডও আছে। আজকের এই ফার্স্ট এপিসোডের টপিক হচ্ছে ডার্ক রিয়েলিটি অফ স্পোকেন ইংলিশ। তাহলে আর বেশি দেরি না করে আজকের যে পার্টিকুলার টপিকটার উপরে আমি আলোচনা করব সেটা শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে ডার্ক রিয়েলিটি অফ স্পোকেন ইংলিশ। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে একটা আমরা বিশেষ টপিকের উপর কথা বলতে চলেছি যার নাম ডার্ক সাইড অফ স্পোকেন ইংলিশ। ডার্ক সাইড অফ স্পোকেন ইংলিশ হচ্ছে তোমাদের জন্য একটা বিশেষ টপিক, কারণ এই টপিকটাকে কেন্দ্র করে আজকে অনেক কিছু বলতে চলেছি। দেখো, আমরা প্রত্যেকে বাঙালি, এবং যারা আমি মনে করছি ভিডিও দেখবে হতে পারে বাঙালি বা অন্য ভাষাভাষীর মানুষও যদি দেখে থাকে, আমি একটাই কথা বলবো, কেন আমি নাম দিলাম ডার্ক সাইড অফ স্পোকেন ইংলিশ। কারণ আমরা বাঙালিরা জানি যে আমরা বাংলায় কথা বলি যখন, তখন আমরা কোনো কিছু ভুল করলে লজ্জা বোধ করি না, কিন্তু আমরা ইংলিশে যখন ভুল করি তখন কিন্তু আমরা লজ্জা বোধ করি। অথচ আমি প্রথম থেকে শেষ অবধি একটাই কথা বলেছি যে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষা, ঠিক যেমন বাংলা রয়েছে, হতে পারে সেটা জাপানিজ, চাইনিজ, স্প্যানিশ, এরকম অজস্র ভাষা রয়েছে পৃথিবীতে। কিন্তু আমরা যদি কোনো ভাষা না জানি আর সেই ভাষাটার সম্পর্কে শিখি, তখন কি আমাদের টিচার আমাদের নিয়ে হাসাহাসি করবে? অথবা ধরো সাপোজ স্প্যানিশ জানা একজন লোকের সাথে তুমি কথা বলছো, স্প্যানিশের সেই লোকটা তুমি যদি ভুলভাল বলো স্প্যানিশে, ধরো তুমি কিছুটা জানো স্প্যানিশ, তুমি ভাঙা ভাঙাভাবেই স্প্যানিশ বলছো, সে কি তোমাকে নিয়ে সেটা নিয়ে হাসাহাসি করবে? কখনো করবে না, কারণ জানে তোমার মেইন ল্যাঙ্গুয়েজ বা তোমার মাতৃভাষা বা তোমার মাদার টাং স্প্যানিশ নয়। এক্স্যাক্টলি ব্যাপারটা তাই ইংলিশের ক্ষেত্রেও। আসলে কি হয়েছে, আমরা ইংলিশকে একটা বড় আসন দিয়ে ফেলেছি। একটা জিনিস ভুললে চলবে না, এডুকেশনের প্যারামিটার কিন্তু বা এডুকেশন সিস্টেমের প্যারামিটার কিন্তু ইংলিশ নয়। ইংলিশ দিয়ে কারোর যোগ্যতা কখনো বিচার হয় না। ইংলিশ যদি ভাঙা ভাঙাও বলতে শেখো, আস্তে আস্তে শিখে যাবে, কিন্তু তার জন্য লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আমি একটু ইতিহাসে ফিরে যাচ্ছি। ব্রিটিশ আমলের আগে কিন্তু আমাদের দেশে ইংলিশ চর্চা ছিল না। ইংলিশ চর্চা শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে। তাহলে এই ইংরেজি শিক্ষা শুরু হয়েছিল কি এই জন্য, বা প্রচলন হয়েছিল কি এই জন্য যে আমরা কেউ ভুলভাল বললে তাহলে তাকে নিয়ে হাসাহাসি করব, বা কেউ মিস্টেক করলে তাকে নিয়ে হাসাহাসি করব? ইংরেজি কি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে? একটা ল্যাঙ্গুয়েজ কখনো কাউকে খারাপ শিক্ষা দিতে পারে না। একটা ল্যাঙ্গুয়েজ কখনো কাউকে বা একটা ভাষা কখনো কাউকে ডমিনেট করার শিক্ষা দিতে পারে না, এটা বুঝতে হবে। আমরা কি করছি, একটা ব্যাপার সম্পর্কে বা একটা বিষয় সম্পর্কে বা একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ গেইন করার কথা ভুলে যাচ্ছি, সেটা আমাদের মেইন মোটিভ হচ্ছে না। আমরা কি করছি না, ব্লাইন্ডলি চেস করছি ফ্লুয়েন্সিকে, অর্থাৎ পুরোপুরি কতটা স্মুথলি আমরা ইংলিশ বলতে পারছি সেইটার পেছনেই আমরা দৌড়চ্ছি। কিন্তু আদতে হওয়া উচিত এইটাই যে আমরা কতটা কনফিডেন্টলি কমিউনিকেট করতে পারছি। আমরা ইংলিশ শেখার জন্য নানা জায়গায় যাই, নানা জায়গায় ইংলিশ শিখছি, অবশ্যই শিখতে পারি, কিন্তু সেখান থেকে আমাদের বেস তৈরি হতে পারে, সেখান থেকে আমরা ইংলিশ বলা শিখতেও পারি। কিন্তু একটা পার্টিকুলার সাবজেক্টকে বা ইংলিশকে বা যে কোনো ল্যাঙ্গুয়েজই বলো, শিখতে গেলে তোমাকে কিন্তু এক্সপ্লোর করতে হবে। এবার আমি তোমাকে একটা কথা বলি, অনেকেই আছো যারা খুব বেসিক ইংলিশে কথা বলো বা বেসিক
যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করেও ইংলিশে কথা বলো। সেই ক্ষেত্রে তোমরা মনে করো ও কত ভালো ইংলিশে কথা বলছে, ও কত ইংলিশ ওয়ার্ড জানে, কখনো নিজেকে এইভাবে ছোট করবে না। তার কারণ ইজি ওয়ার্ড দিয়ে আলটিমেটলি যদি তুমি একজনের সাথে কমিউনিকেট করতে পারছো আর সে তোমার মনের কথাটা বা তুমি মনের ভাবটা প্রকাশ করতে পারছো বা সাকসেসফুলি তুমি কমিউনিকেট করতে পারছো একটা মানুষের সাথে, তাহলে বুঝবে তুমি একজন শ্রেষ্ঠ বক্তা বা কমিউনিকেটর, যে নিজের ওয়ার্ড দিয়ে বা নিজের ভাষা দিয়ে বা নিজের শব্দ দিয়ে একটা অন্য মানুষের সাথে প্রপার ওয়েতে ইংলিশে কমিউনিকেট করতে পারছে। ইংলিশকে কোনো বোম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ করার দরকার নেই, ইজি ওয়ার্ড ইউজ করো, নিশ্চয়ই ভালো ওয়ার্ড শেখো, নতুন ওয়ার্ড শেখো, ডেফিনেটলি শিখবে, ইউজও করবে, বাট এমনভাবেও কমিউনিকেট করো না যে অপোজিটে থাকা মানুষটাই ইতস্তত বোধ করে বা তোমার কথা বুঝতে না পারলো, তাহলে তুমি অ্যাজ আ কমিউনিকেটর কিন্তু ফেলিয়ার। এই ছোট ছোট জিনিসগুলোই তোমাদেরকে বুঝতে হবে। ইংলিশে ভুল করা প্রথমত কোনো শাস্তি নয় বা তোমাদের জন্য এটা কোনো বড় ভুল নয়, অন্যায় নয়। আমি যে বলছি ভারতের বাইরে যদি দাও বা ধরো তুমি কলকাতার বাইরে যাচ্ছ, যে কোনো দেশ বলো, সেটা হতে পারে রাশিয়া, সেটা হতে পারে চায়না, যে কোনো দেশ, এইসব জাপানে, হ্যাঁ এই দেশ জাপান, হ্যাঁ কোরিয়া, এইসব দেশগুলো কিন্তু ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু আমরা কি করছি, আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজকে সম্মান করতে ভুলে যাচ্ছি, দিয়ে বিদেশি ল্যাঙ্গুয়েজকে একটু বেশি সম্মান করছি। এমন বলছি না যে কোনো ল্যাঙ্গুয়েজকে অসম্মান করতে, কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজকে সম্মান না করলে অন্য কোনো ভাষাকেই তুমি সম্মান করতে শিখবে না। আর আমরা কি করছি জানো, রেগুলারলি রোবটের মতন করে ইংলিশ শেখার চেষ্টা করছি। না, ইংলিশ শিখো, এনজয় করে শেখো একটা ভাষাকে, তবেই গিয়ে মাথায় ঢুকবে জিনিসটা। এইটা আমরা ভুলে যাচ্ছি। আমরা কি করছি না, জবের জন্য জব ইন্টারভিউতে গেলেও আমরা কি করছি, ভুল ভাল করে ফেলছি। যখনই বলতে যাচ্ছি আমরা ভাবছি আমরা ঠিক বলছি তো, এইখানে কিন্তু ইন্টারভিউয়ার দেখবে যে তুমি কতটা স্মার্ট। একজন কমিউনিকেটর বা একজন ছেলে বা মেয়ে কতটা ভালো ইংলিশ বলতে পারছে তার উপর নির্ভর করছে না যে সে কতটা ক্লাসি বা কতটা স্মার্ট, ডিপেন্ড করে সে কতটা ভালো কমিউনিকেটর সেটার উপরে। যত ভালোভাবে কমিউনিকেট করতে পারবে তোমার কথার উপরেই কিন্তু বা তোমার শব্দের উপরে, শব্দের থেকে বেশি কথার উপরেই বা তোমার বলার ভঙ্গিমাতে একটা মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স হবে বা ইন্সপায়ার হবে, বলা ভালো। বেশ, তাহলে আজ থেকে একটা জিনিসকে নিজে বুঝে নাও বা মাথায় ঢুকিয়ে নাও, ইংলিশ বলতে লজ্জা পাবে না, মিস্টেক করলে লজ্জা পাবে না, এনজয় করে ইংলিশকে শেখো, রোবটের মতো কথাগুলো শিখে যেও না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো।